আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে অনেক ধরনের আমল আমরা দিয়ে থাকি বা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে যে বিষয়টা আমাদের চোখে সবচেয়ে বেশি পড়েছে, অনেক ভাইরা আমাকে মেসেঞ্জারে নক দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, ইউটিউবে, তারপরে ফেসবুকে বিভিন্ন জায়গায় মেসেজ দিচ্ছেন যে হুজুর, স্বামী যদি কোনো পরনারীর সাথে পরকীয়া করে, আবার অনেকে দিচ্ছে স্ত্রী অনেক পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি আমল করলে আমাদের খুবই কার্যকর হবে। তো অনেক দিন যাবত আমাকে দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে খুবই 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 মুজাররব এবং অনেক সুন্দর একটি আমল এবং কার্যকরী পরীক্ষিত একটা আমল আমি আপনাকে দিয়ে দিচ্ছি। একবার সহজ আমল, মাত্র 7 দিনের আমল, মাত্র 7 দিনের আমল এটা। প্রিয় ভাইরা এবং বোনেরা আমার, যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলগুলোকে ফলো দিয়ে রাখবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি পেতে পারেন, এবং শেয়ার করে অপর ভাইয়ের কাছে পৌঁছে দিবেন। আমাদের ইউটিউব এবং ফেসবুক উভয়ই চ্যানেল নাম হচ্ছে কোরআনিক চিকিৎসালয়। আচ্ছা, আমলটা আমি দিচ্ছি কিভাবে করবেন। আমলটা শুরু করতে হবে শনিবার দিন থেকে। শনিবার দিন থেকে শুরু করতে হবে। এটা খুবই 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 কার্যকরী একটা আমল, অবশ্যই ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে, আপনারা শনিবার দিন সকালে ফজর ওয়াক্ত যদি মনে করেন হয় 4টার দিকে, আমাদের দেশে তো আজান দেয় কয়টায়? আজান দেয় মনে করেন যে অক্ত হওয়ারও আধা ঘন্টা পরে আজান দেয়, তাই না? তো আপনারা কি করবেন, মোবাইল দিকে দেখে নেবেন যে তাহাজ্জুদের রক্ত শেষ হয় কখন, ফজর রক্ত শুরু হয় কখন। দেখবেন তাহাজ্জুদের অক্ষর 3:45 কথার কথা, এবং 5 মিনিট পরেই ফজরের রক্ত শুরু হয়ে যায়। ঠিক ওই টাইমে আপনি উঠবেন, তার আগেই উঠবেন। আগে উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যেটা আপনি করবেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। আচ্ছা, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে তারপরে কি করবেন? তারপরে হচ্ছে ফরজটা পড়বেন না। ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওই বৈঠকেই বসে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে আপনি সূরা আল ফাতিহা, আপনারা জানি সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ওষুধ, যেটাকে শিফা বলা হয়। হ্যাঁ, এটার অনেকগুলা নাম আছে কিতাবের ভিতরে, ওদিকে যাব না। যাই হোক, আপনারা যেটা করবেন, ওই বৈঠকে বসেই সূরা ফাতিহা 70 বার পড়বেন। আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 11 বার পড়বেন। তারপর সূরা ফাতিহাটা এইভাবে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। অর্থাৎ বিসমিল্লাহির রহমানের সাথে আলহামদুটাকে মিলিয়ে পড়বেন একসাথে, ঠিক আছে? একসাথে মিলিয়ে পড়বেন। এটার অনেকগুলা কারণ আছে। যেরকম সূরা ফাতিহা অনেকে কোরআনের অংশ মনে করেন, অনেক মুফাসসিররা, অনেকে এটাকে কোরআনে কারীমের অংশ মনে করেন না, মানে সূরা বিসমিল্লাহ অনেকগুলা কারণ আছে, বিস্তারিত আলোচনা। তারপর বিসমিল্লাহর সাথে সূরা এই শব্দটাকে একসাথে মিলাই পড়েন, বুজুর্গরা যেভাবে শিখেছেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবে 70 বার পড়বেন। 70 বার পড়ার পরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনার স্বামী অথবা স্ত্রীর চেহারাটাকে মনে মনে কল্পনার জগতে ভাসাবেন চোখের সামনে। তারপর এটাকে তার শৈলে ফুদে ইয়া আল্লাহ রহমান রহিমিন সূরা ফাতিহার উসিলায়, আল্লাহ আপনার কোরআনের শক্তিতে আমার স্বামী বা আমার স্ত্রীর যত ধরনের অবৈধ সম্পর্ক আছে, বাজে নেশা আছে, মদের নেশা আছে, যত ধরনের খারাপ অনিষ্ট আছে, সমস্ত যেন বিচ্ছেদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এইভাবে আপনারা ফু দিবেন ইনশাআল্লাহ। প্রথম দিন 70 বার, শনিবার দিন। এবার রবিবার দিন করবেন 60 বার। একই আমল, একইভাবে একই সময় 60 বার। সোমবার দিন 50 বার, মঙ্গলবার দিন 40 বার, বুধবার দিন 30 বার, 20 বার দিন 20 বার, শুক্রবার দিন 10 বার। তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শেষের দিন শুক্রবার হলো 10 বার। 7 দিনের এই আমল ইনশাআল্লাহ। 7 দিনে আমল করেন,
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাআলা অবশ্যই এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। যদি এনি হাও কোনো কারণে যদি না হয়, তাহলে আপনারা একটা কাজ করবেন, আপনারা পরের সপ্তাহে আবার করেন, পরের সপ্তাহে আবার করেন। পাশাপাশি আপনারা একটু চেক করে নিয়েন যে তার উপরে যে নারীর সাথে সম্পর্ক, সেই নারী কোনো জাদু করছে কিনা, বদনজর করছে কিনা, বা কোনো বশের জাদু আছে কিনা কবিরাজের মাধ্যমে, তাহলে এটা কাটাইতে হবে। তাহলে ওইটা আগে এটা করেন, দুই সপ্তাহ করবেন। তারপরে যদি না হয় তাহলে এটা কোনো অভিজ্ঞ রাখির মাধ্যমে আগে এটা কাটাই নিবে, অথবা আমিও কয়েকদিন পরে ভিডিও দিব ইনশাল্লাহ, ওইটা আপনারা কাটাই নিবেন ইনশাল্লাহ, তারপরে আমল করবেন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ অবশ্যই হবে ইনশাল্লাহ বিদিনিল্লাহি তাআলা। বিচ্ছেদ নিয়ে আমি আরো 2-1টা আমল দিব পরে ইনশাল্লাহ। এটা খুবই কার্যকর, এটা করে দেখেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।